নবম শ্রেণীর সকল ছাত্রছাত্রীকে জানাই আমাদের চ্যানেলে স্বাগত। ইংলিশ বিষয়ের উপর জানুয়ারি মাসের মডেল অ্যাক্টিভিটি টাস্কের প্রশ্ন যেগুলো তোমরা স্কুল থেকে ইতিমধ্যে পেয়ে গেছো, সেই প্রশ্নগুলোর উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকো। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তাহলে চলো আমরা আজকের আলোচনা শুরু করি। প্রশ্নপত্রের একেবারে শুরুতেই রয়েছে রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন দ্যাট ফলো। একটা প্যাসেজ তোমাদের দেওয়া রয়েছে, এই প্যাসেজটা খুব ভালো করে পড়ে নিয়ে তোমাদের নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। প্যাসেজটা একবার পড়ে নিও, আমি প্রশ্নগুলোর উত্তর বলে দিচ্ছি। দেখা যাক কী প্রশ্ন রয়েছে। প্রথমেই অ্যাক্টিভিটি 1-এর রয়েছে রাইট দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। অর্থাৎ প্রতিটি প্রশ্নের ক্ষেত্রে 4টি করে উত্তরের অপশান দেওয়া রয়েছে, তোমাদের সঠিক উত্তর খুঁজে নিয়ে লিখতে হবে। প্রথমে আছে ভোলা গ্র্যান্ডফা হ্যাড সিন এ গ্যাং অফ পাইরেটস। এটার উত্তর হবে অপশান ডি, ইন হিজ মিড ডে ন্যাপ। এরপর 2 নম্বরে রয়েছে আফটার সানসেট পিপল ইউজ টু গো আউট অফ ডোর ইন গ্রুপস বিকজ অফ। সঠিক উত্তর হবে অপশান সি, রয়্যাল বেঙ্গল টাইগার। এরপর রয়েছে অন সিইং দ্য টাইগার ভোলা গ্র্যান্ডপা ক্লাইম্বড আপ দ্য। সঠিক উত্তর হবে অপশান বি, বেনিয়ান ট্রি। এরপর অ্যাক্টিভিটি 2-তে বলা হয়েছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। এখানে দুটো প্রশ্ন দেওয়া রয়েছে, এটার উত্তরও কিন্তু তোমাদের প্রশ্নপত্রে দেওয়া যে প্যাসেজ সেখান থেকে খুঁজে নিয়েই লিখতে হবে। প্রথম প্রশ্ন দেখে নাও, হোয়াট ওয়ার দ্য পাইরেটস ডুইং হোয়েন ভোলা গ্র্যান্ডপা স দেম। এটার অ্যান্সার দেখে নাও, দ্য পাইরেটস ওয়ার বেরিং এ লার্জ বক্স আন্ডার ওয়ান অফ দ্য স্যান্ড ডিউনস অন দ্য সি শোর বাই দেয়ার ভিলেজ হোয়েন ভোলা গ্র্যান্ডপা স দেম। পরের প্রশ্ন, হোয়াই ডিড পিপল মুভ ইন গ্রুপস particularly after sundown? এটার উত্তর দেখে নাও, in those days Royal Bengal tigers freely roamed the dense forest of the Sundarbans. For that people moved in groups particularly after sundown. এরপর অ্যাক্টিভিটি 3-তে বলা হয়েছে চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস। অর্থাৎ নিচের যে সেন্টেন্সগুলো দেওয়া রয়েছে সেগুলো তোমাদের ন্যারেশন চেঞ্জ করতে হবে। প্রথমে আছে রাকা said to her sister, উইল ইউ গো টু দ্য লাইব্রেরি টুমোরো। এটার অ্যান্সার হবে রাকা আস্কড হার সিস্টার ইফ শি উড গো টু দ্য লাইব্রেরি দ্য নেক্সট ডে। এরপর আছে মিস্টার রয় সেজ মাই নেফিউ ইজ ভেরি গুড অ্যাট স্পোর্টস। এটার অ্যান্সার হবে মিস্টার রয় সেজ দ্যাট হিজ নেফিউ ইজ ভেরি গুড অ্যাট স্পোর্টস। এরপর রয়েছে মাই গ্র্যান্ডমাদার সেড টু মি মে ইউ লিভ লং। এটার অ্যান্সার হবে মাই গ্র্যান্ডমাদার প্রেড দ্যাট আই মাইট লিভ লং। এরপর অ্যাক্টিভিটি 4-এ বলা হয়েছে রাইট এ স্টোরি ইন অ্যাবাউট 100 ওয়ার্ডস ইউজিং দ্য ফলোয়িং হিন্টস, অ্যাড এ সুইটেবল টাইটেল ইন দ্য স্টোরি। অর্থাৎ নিচে যে হিন্টসগুলো দেওয়া রয়েছে সেগুলোর উপর ভিত্তি করে তোমাদের 100 ওয়ার্ডসের মধ্যে একটা স্টোরি বানাতে হবে এবং তার একটি টাইটেল দিতে হবে। দেখে নাও স্টোরিটা কিভাবে লিখবে। প্রথমে ওপরে একটা হেডিং দেবে আর্ট কম্পিটিশন, এরপর স্টোরিটা লেখা শুরু করবে। ওয়ান্স আপন এ টাইম 3 ফেমাস আর্টিস্ট lived in a city. They were all skilled artists. One day they decided to have a competition to find out who was the best artist among them. The judge was also appointed for this program. The first artist painted a bunch of flowers. The second artist painted some fruits and third artist painted a curtains. Judges observed the picture and evaluated them. First, they observed the bunch of flower on which a bee was sitting for honey. Then they observed the picture of fruits. Birds appeared there to eat the fruits. Both of the pictures were very natural. Then they come in front of the third artist painting. The curtain was so natural that they tried to open it. Flowers deceived the bee, fruit deceived the birds, but the curtain deceived the judge. They realized that the picture of the curtain was most natural. Thus the third artist won the prize. Moral of the story হবে intelligence is required even in art. তাহলে ইংলিশ বিষয়ের উপর সমস্ত প্রশ্নের উত্তরগুলো তোমরা এই ভিডিওতে পেয়ে গেলে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, ভিডিওটি শেয়ার করো। পড়াশোনা সংক্রান্ত সকল ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।